হুম, কেউ মেয়ে এনে বই রয়েছেন কেমনে? আর ভাই কোয়েন না ভাই, মন দিল ভাই ভালা না, শান্তি নাই মনটার মধ্যে। কি বালের এক বিয়া কইরা ভাই জীবনটা পুরা তেনা তেনা হয়ে গেছে, পুরা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, কি সমস্যা, কি হয়েছে ভাই, একটু বুঝায় কোন তো দেখি। আরে কি আর বুঝে কমু ভাই, বালাই লাগা নাই আর কার কাছে কমু। ভাই একটা বিয়া করছিলাম ভাই টিকটক থেকে, টিকটকে দেখে ভাল লাগছে ভাই, ঝুঁকের বসে কইরা আলাইস। হ্যার কোনো গুনমুন কিচ্ছু দেই নাই, খালি দেখছি চেহারাটা। এখন তো ভাই বাসায় আওয়ার পরে আমার লগে টিকটকের মতো ব্যবহার করে, খালি কয় এমনি অভিনয় করে, এটা ভাল লাগে সেটা ভাল লাগে, মোবাইল দেয় সারাক্ষণ টিকটক করে, কি করে না করে ভাই কিচ্ছু বুঝি না। আর আমি কইতে গেলে ভাই ঝগড়া লাগাই দেয়। এই সংসার করা কোনো শান্তি আছে ভাই? অশান্তি পুরাটা সংসার ভাই, জীবনটা পুরা ভাই শেষ। ও আচ্ছা, এই সমস্যা। আপনি টিকটক দেখে বিয়ে করেছেন, এটা তো শুধু আপনি না, আপনি যে সমস্যাটির কথা বলেছেন এরকম হাজারো যুবক আছে যারা সৌন্দর্য দেখে বিয়ে করে ফেলেছে, পরবর্তী দাম্পত্য জীবনে এসে তারা অশান্তিতে ভুগছে। আপনার এই সমস্যাটির কথা শুনে আমার একটি হাদিস মনে পড়ে গেল, বলবো? হাদিসটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ চারটি গুণ দেখে বিয়ে করে: রূপ সৌন্দর্য, টাকা পয়সা, বংশ বুনিয়াদ, এরপর হচ্ছে দিনদারিতা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন নাই যে তোমরা চারটি গুণ দেখে বিয়ে করো। উনি বলেছেন যে মানুষ সাধারণত চারটি গুণ দেখে বিয়ে করে। এই চারটি গুণ বলার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি ধার্মিকতাটাকেই প্রাধান্য দিবে, তুমি ধার্মিকতা দেখে বিয়ে করো। এরপরে ধার্মিকতাটা হচ্ছে মেইন, এটা থাকার পরে যদি কেহ রূপ সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা পায় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, চারটি গুণ সে পেয়ে গেল। এখন বিয়ে করার ক্ষেত্রে আপনি যেহেতু এই বিষয়টা লক্ষ্য করেননি, তাহলে আপনাকে দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। জীবনে ভাই সবচাইতে বড় ভুলই করছি হাদিসের উপর আমল না করে। আমার মতো ভুল আপনারা ভাই কেউ করেন না, জীবনটা পুরা ধ্বংস হয়ে যাবে ভাই, জাহান্নাম এই দুনিয়াতেই দেখতে পারবেন। কেউ ভাই আমার মতো এই ভুল করেন না। গাড়ির মধ্যে লেখা থাকে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যেহেতু আপনি করে ফেলেছেন, এটা সারা জীবনই আপনাকে ভোগ করতে হবে। তবে আমি আপনাকে বলবো, ঝগড়াঝাটি না করে ধৈর্য ধারণ করুন আর সমঝোতা করে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ। আর নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যাতে আপনার দাম্পত্য জীবনে সুখ এনে দেয়।